হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিওটা হলো তোমরা কিভাবে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে তোমাদের যে ডোমিসিয়াল সার্টিফিকেট হয় সেই ডোমিসিয়াল সার্টিফিকেট তৈরি করবে। তো ডোমিসিয়াল সার্টিফিকেট এমন একটা জিনিস, তোমরা যে কোনো চাকরির পরীক্ষা বা কোনো তোমাদের চাকরির পরীক্ষার পাশ করলে যে অবশ্যই তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট লাগে। তো সেটা কিভাবে অ্যাপ্লাই করবে তা আজকে তোমাদের দেখাবো। তো তার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি পুরো দেখবে, কোনো স্কিপ করবে না। সর্বপ্রথম তোমরা তোমাদের যে গুগল ক্রোম আছে, গুগল ক্রোমে ওপেন করে নাও। ওপেন করার পর তোমরা যে সার্চ বার রয়েছে সেই সার্চ বারে গিয়ে লেখো ই ডিস্ট্রিক্ট লেখাটা লেখার পর তোমরা এন্টার বাটনটা প্রেস করবে। প্রেস করার পর দেখতে পাচ্ছ সবার প্রথমে ই ডিস্ট্রিক্ট হোম WB ই ডিস্ট্রিক্ট এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে আরেকটা নতুন পেজ ওপেন হবে। এটাই হলো ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট পোর্টালের মেন অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে ডান দিকে দেখতে পাচ্ছ তোমরা লগ ইন আর সাইন আপ এই অপশানটা দেখতে পাচ্ছ। এই অপশানটায় ক্লিক করো। ক্লিক করার পর তোমাদের কাছে আরেকটা পেজ ওপেন হবে। তো এটা দেখতে পাচ্ছ তোমরা ইউজার নেম এবং ওটিপির মাধ্যমে তোমরা এটা লগ ইন করতে পারবে। যাদের অ্যাকাউন্ট খোলা আছে তারা করতে পারবে এবং যাদের অ্যাকাউন্ট খোলা নেই তারা রেজিস্টার অপশানে গিয়ে তোমরা অ্যাকাউন্টটা করে নেবে। তো কীভাবে অ্যাকাউন্ট করবে তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তো সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমাদের জন্য। তো এখন চলো আমরা লগ ইন করে নিই। তো লগ ইন করার জন্য প্রথমে তোমরা ইউজার নেমটা লিখে ফেলো তোমাদের। আমি লিখছি। ইউজার নেমটা লেখার পর দেখতে পাচ্ছ নিচে সেন্ড ওটিপি, ওই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পর যে ক্যাপচারটা রয়েছে দেখে দেখে তোমরা ক্যাপচারটা ফিল আপ করবে। তারপরে সাইন ইন বাটনটা প্রেস করবে। তো তোমাদের রেজিস্টার যে মোবাইল নাম্বারটা থাকবে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা তোমরা দেখে দেখে এখানে পুট করে নাও। পুট করার পর নিচে দেখতে পাচ্ছ সাবমিট অপশান, সেই সাবমিট অপশানটায় ক্লিক করো। ক্লিক করলে তোমরা তোমাদের যে অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে এবং ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট পোর্টালের অ্যাকাউন্টে তোমরা লগ ইন হবে। লগ ইন হওয়ার পর দেখতে পাবে এখানে আমি সমস্ত সার্টিফিকেট করেছি আগে, সেগুলোই নিচে শো করবে। ইনকাম সার্টিফিকেট নিচে দেখতে পাচ্ছ। তো নিচে আরেকটা আছে দেখো লোকাল রেসিডেন্সিয়াল বা ডোমেসিয়াল সার্টিফিকেট। তারপরে তোমরা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছ, ড্যাশবোর্ডটা ক্লিক করবে। ক্লিক করার এটা দেখাবে। তো হোম পেজে আরেকবার ক্লিক করবে। হোম পেজে ক্লিক করলে তোমাদের ডান দিকে বাঁ দিকে দেখতে পাচ্ছ এই অপশানটা, এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ সার্ভিস অপশান, তো সার্ভিস অপশানটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের আরেকটা পেজ ওপেন হবে। এখানে সার্টিফিকেট অপশানটা ক্লিক করবে। তারপরে দেখতে পাচ্ছ লোকাল রেসিডেন্স ডোমেসিয়াল সার্টিফিকেট, এই অপশানটা ক্লিক করবে। এই অপশানটা ক্লিক করলে তোমাদের সামনে আরেকটা পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছ এটা পড়ে নেবে কী কী ডকুমেন্টস বা কী লাগবে সমস্ত কিছু। তারপরে অ্যাকসেপ্টটা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এই ফর্মটা পরপর ফিল আপ করবে যা যা চাইছে। তো সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এজ, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল, আধার নাম্বার সমস্তটা দিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো প্রথমে মিস্টার, মিসেস বা মিস যেটাই হয় তোমরা সিলেক্ট করে নেবে। আমি এটা মিস্টারটা সিলেক্ট করে নিলাম। তারপরে তোমাদের ফার্স্ট নেম দেখতে পাচ্ছ, ফার্স্ট নেমটা তোমরা পরপর লিখে দেবে। তোমাদের ফার্স্ট নেম আমি লিখছি। ফার্স্ট নেম লেখার পর তোমরা নিচে দেখতে পাচ্ছ মিডিল নেম, যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম লিখবে, নাহলে তোমাদের লাস্ট নেমটা লিখে দেবে। তারপরে ডেট অফ বার্থটা তোমরা ক্যালেন্ডার ক্লিক করে চয়েস করে নেবে। তোমাদের ডেট অফ বার্থ যেটা আছে সেটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর পাশে দেখবে ডান দিকে ডেট অফ অ্যাপ্লিকেশন, ওটা তোমরা যেদিন অ্যাপ্লিকেশানটা করবে সেই ডেটটা অটোমেটিক থাকবে। তারপরে নিচে দেখছো মোবাইল নাম্বারটা তোমরা তোমাদের মোবাইল নাম্বারটা এখানে পুট করে দেবে। মোবাইল নাম্বারটা পুট করো। মোবাইল নাম্বারটা পুট করার পর তোমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করছি। তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমরা দেখে দেখে এখানে লিখে ফেলো। তারপরে যে ভ্যালিডেট অপশানটা দেখতে পাচ্ছ বন্ধুরা, সেই ভ্যালিডেট অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা বাঁদিকে ইমেল, তোমাদের যে ইমেল রয়েছে সেই ইমেলটা তোমরা এখানে লিখে ফেলো। লেখার পর
নিচে দেখতে পাচ্ছ আধার নাম্বার চাইছে, তো তোমাদের আধার নাম্বারটা তোমরা লিখে ফেলো। আধার নাম্বারটা লেখার পর তোমরা দেখতে পাচ্ছ নিচে অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস। এবার তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। তো তোমাদের ভিলেজ পরস্পর পুরো তোমরা অ্যাড্রেসটা তোমরা লিখে ফেলো। তোমাদের লেখার পর তোমাদের এরিয়া যে পিনকোড বা পোস্টাল কোড, সেই পিনকোডটা তোমরা এখানে লেখো। লেখার পর দেখবে অটোমেটিক কান্ট্রি এবং স্টেটটা নিয়ে নেবে। তো তোমরা ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নাও, তারপরে সাব ডিভিশন তোমাদের যেটা সেটা সিলেক্ট করো, তারপরে তোমরা রুরাল না আরবানে থাকো সেটা তোমরা সিলেক্ট করো, তারপরে ব্লকটা সিলেক্ট করবে, তারপরে তোমরা এখানে তোমাদের যে ব্লকের নাম সেই ব্লকের নামটা তোমরা সিলেক্ট করো, তারপরে তোমাদের যে গ্রাম বা ভিলেজ রয়েছে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করো। সিলেক্ট করার পর ডান দিকে দেখতে পাচ্ছ পোস্ট অফিস, পোস্ট অফিসটা সিলেক্ট করো। পোস্ট অফিসটা সিলেক্ট করে তোমরা তোমাদের যে পুলিশ স্টেশন সেটা হাতে কিবোর্ডে লিখে নাও। তারপরে তোমরা সেভ অ্যান্ড নেক্সট যে অপশানটা রয়েছে সেই অপশানটায় ক্লিক করো। তারপরে তোমাদের বলেছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট। তো তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তো সেই অপশানটা ক্লিক করলে অটোমেটিক চলে আসবে। তারপরে তোমাদের প্যারেন্ট এবং হাজব্যান্ড ডিটেলস, তোমাদের যাদের বাবা মার ডিটেলস দিতে চাও তারা বাবারটা সিলেক্ট করবে, তারপরে বাবার নামটা এখানে পরপর লিখে দেবে। লেখার পর বাবা কি করে অকুপেশন সেটা তোমরা এখানে লিখে দাও। এটা তোমাদের বাবা বিজনেস বা সার্ভিস যদি কিছু করা থাকে সেটা লিখতে পারো, না হলে তোমরা এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানটা ক্লিক করো। ক্লিক করার পর তোমাদের সামনে প্লেস অফ বার্থ, অ্যাপ্লিক্যান্ট যে ফর্মটা ফিল আপ করছে তার প্লেস অফ বার্থটা কোথায় সেটা তোমরা সিলেক্ট করে নেবে। তোমাদের ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, আদার্স হলে আদার্স। তো ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করলাম। তো যে অ্যাড্রেসে তোমরা পুরো আগে দিয়েছো সেই অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেটা ক্লিক করো, তাহলেই হবে। তো তারপরে তোমাদের এডুকেশন ডিটেলস, তোমরা পড়াশোনা কত দূর করেছো সেটা তোমাদের এখানে সাবমিট করতে হবে। তো এখানে তোমাদের যে নেম অফ ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটের নামটা তোমরা লিখে ফেলো পরপর। লেখার পর ক্লাস ফ্রম ক্লাস 2, তো তোমরা কোন ক্লাস থেকে কোন ক্লাসে এই স্কুলে পড়েছো সেইটা তোমাদের লিখতে হবে বা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সিলেক্ট করে নিলাম। তারপরে তোমরা একটা ইয়ার দিতে হবে, ফ্রম এই ইয়ার থেকে টু এই ইয়ার অবধি তোমরা এই স্কুলে পড়াশোনা করেছো সেটা তোমাদের পরপর দিতে হবে। তো আমি সিলেক্ট করে নিচ্ছি এখানে, তোমরাও সিলেক্ট করে নাও। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছ ওকে বাটনটায় ক্লিক করো। ক্লিক করার পর দেখবে তোমাদের এটা এখানে চলে এসেছে। তারপরে সেভ অ্যান্ড নেক্সট অপশানটায় ক্লিক করো। তারপরে এখানে বলছে পার্টিকুলারস অফ স্টে ইন লাস্ট 15 ইয়ার্স বা 15 ইয়ার্স। তোমরা লাস্ট 15 ইয়ার্স কোন অ্যাড্রেসে ছিলে সেটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো তোমরা প্রেজেন্ট অ্যাড্রেসে কি পার্টিকুলার 15 ইয়ার্স ছিলে, যদি হয় তাহলে এটা সিলেক্ট করে তোমরা এখানে ডেটটা দিয়ে দেবে যে এই ইয়ার থেকে এই ইয়ার অবধি তোমরা এখানে ছিলে। আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। যেহেতু আমি আমার অ্যাড্রেস জন্ম থেকে এখানে, তো আমি সেম জন্ম ডেট থেকে ইয়ার থেকে সেখান থেকে সিলেক্ট করে আমি বর্তমান যে আজকের ডেট সেই ডেটটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে হাউস টাইপ রেন্টাল কি তোমাদের নিজস্ব ওন বা অফিসিয়াল হাউজিং যেটা তোমাদের হবে সেটা সিলেক্ট করো। তারপরে ওকে বাটনটা ক্লিক করো। তারপরে আদার ডিটেলস এখানে রয়েছে, আদার ডিটেলসে সেমন কিছু ফিল আপ করার নেই। তো অ্যাপ্লিকেন্ট যদি বিজনেস বা কোনো সার্ভিস করে সেগুলো এখানে দিতে হবে, যদি সার্ভিস না করে এগুলো দিতে হবে না কিছু। তো রিজন এখানে দেখতে পাচ্ছ রিজন ফর অ্যাপ্লিকেশন, কেন তুমি এটা করছো আদার্সে ক্লিক করবে, এখানে রিজনটা দিয়ে দেবে। তো যেহেতু আমি এখানে এডুকেশন পারপাস এটা করতে চাইছি তো তার জন্য আমি এডুকেশন পারপাস এখানটায় লিখে দেবো। লেখার পর তোমরা নিচে দেখতে পাবে সেভ অপশান। তো সেভ অপশানটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর প্রিভিউ করলে তোমাদের সামনে ফর্মটা দেখাবে। তো এই ফর্মটা তোমরা ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবে। এই ফর্মটা দেখে নেবে সব ঠিক আছে কি না, তারপরে এটা ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবে। তারপরে সাবমিট অপশানটা যাবে।
এবার আসছি তোমাদের ডকুমেন্টস। তো কি কি ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে সেটা ভালো করে শুনে নেবে, না হলে তোমাদের কিন্তু ডোমেসিয়াল সার্টিফিকেট হবে না। তো ডোমেসিয়াল সার্টিফিকেটের জন্য সর্বপ্রথম দেখতে পাচ্ছ রেসিডেন্সিয়াল প্রুফ। তোমাদের এখানে আধার কার্ডটা সিলেক্ট করা আছে। তো শুধু আধার কার্ড দিলে হবে না, আধার কার্ডের সঙ্গে তোমরা অ্যাটাচ করে আধার কার্ড, প্যান কার্ড, তোমাদের ভোটার কার্ড, রেশন কার্ড সমস্ত, বা ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স সমস্তটা তোমরা একসাথে একটা পিডিএফ ফাইলে অ্যাটাচ করে তোমরা এখানে অ্যাটাচ ফাইল অপশানটা দেখতে পাচ্ছ, এটা থেকে তোমরা আপলোড করবে তোমরা 150 কেবির মধ্যে। তারপর আইডেন্টিটি প্রুফ, এখানে প্যান কার্ড দেখাচ্ছে, তোমরা এখানে প্যান কার্ড থাকলেও তোমরা এখানে তোমাদের মাধ্যমিকের বা এইচএসের, মাধ্যমিক এইচএস দুটোরই তোমরা সার্টিফিকেট দুটো এখানে তোমরা অ্যাটাচ করে দেবে। অ্যাটাচ করে তোমরা এই ফাইলটা আপলোড করে দেবে 512 কেবির মধ্যে। তারপরে নিচে আসো, নিচে দেখতে পাচ্ছ তোমরা এখানে ফটোগ্রাফ অপশানটায় তোমরা তোমাদের ফটো স্ক্যান করে 1024 কেবির মধ্যে তোমরা জেপিজি ফরম্যাটে এখানে আপলোড করবে। তো আপলোড করে তারপরে একটু ওয়েট করো বন্ধুরা, সমস্তটা আপলোড করবে। আপলোড না করলে কিন্তু তোমাদের ডোমেসিয়াল সার্টিফিকেট হবে না। ভেরিফিকেশন কিন্তু ডোমেসিয়াল সার্টিফিকেটে সম্পূর্ণভাবেই হয়, পুরো ভালোভাবেই হয়। তো তো তোমরা বার্থ প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট এবং বার্থ সার্টিফিকেট দেওয়ার পর তোমরা আদার রিলেভেন্ট ডকুমেন্টে তোমাদের বাবা মায়ের ভোটার কার্ড, আধার কার্ড এবং তোমাদের যে জায়গা সে জায়গার পর্চা বা তোমাদের ট্যাক্সের কাগজ বা তোমরা যে ইলেকট্রিক বিল দাও সেই ইলেকট্রিক বিলটা এখানে স্ক্যান করে সমস্তটা পিডিএফ ফাইলে অ্যাটাচ করে এখানে আপলোড করে দেবে। সমস্তটা আপলোড করার পর তোমরা আই অ্যাকসেপ্ট বাটনটা ক্লিক করে সেভ করবে এবং ফর্ম একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার বেরোবে। সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা এবং তোমাদের যে প্রথমে পিডিএফটা দিয়েছিল ফর্মে, সেই ফর্মটা নিয়ে তোমাদের যে নিকটবর্তী বা তোমাদের যে বিডিও বা ব্লক অফিস, সেই অফিসে তোমরা সমস্ত ডকুমেন্টের জেরক্স নিয়ে সেখানে জমা দেবে। সেখানে জমা দেওয়ার পর তোমাদের ভেরিফিকেশান হবে। ও আরেকটা ডকুমেন্টস তোমরা, সেটা হলো পঞ্চায়েত থেকে নেবে, সেটা হলো তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা প্রধান দেয়। তো সেই ডকুমেন্টসটাও নেবে, সেটা নিয়েও তোমরা আদার রিলেভেন্ট ডকুমেন্টসে তোমরা আপলোড করবে। তো সমস্তটা করার পর তোমরা বিডিও অফিসে জমা দেবে। জমা দেওয়ার পর তারপরে তোমাদের এসডিওতে যেতে হবে, সেখানে ভেরিফিকেশন হবে, তারপরে তোমাদের সার্টিফিকেট হবে। তো সার্টিফিকেট কীভাবে বের করবে তোমরা দেখে নাও। তোমাদের ফর্মটা ফিল আপ করার পর তোমরা হোম পেজে আসবে, মানে হয়ে যাওয়ার পর তারপরে তোমরা যখন সার্টিফিকেট হবে তখন দেখবে তোমাদের এরকম লোকাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এই অপশানটায় থাকবে। তো ডাউনলোড সার্টিফিকেট দেখতে পাচ্ছ, তো এই অপশানটায় গেলে তোমাদের সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবে। তো এটা সাথে সাথে হবে না, তোমাদের কিন্তু ভেরিফিকেশনের পর তারপর ওই অপশানটা তোমাদের দেবে, তার আগে হবে না। তো আজ এই অবধি রইল আমার ভিডিও। সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য।